আমার আর এই মনুষ্য জন্ম না হয় তাহলে তো আমি আর দর্শন করতে পারবো না, আমার আর সুযোগ হবে না। তাই তো তার জানার ইচ্ছে প্রবল হয়েছে। কিভাবে মানে কত কষ্ট করলে 7 দিনের ভিতরে গোবিন্দ পাওয়া যাবে, সেই তত্ত্বটা যদি মুনি ঋষি জানতেন তাহলে মুনি ঋষি হাজার হাজার বছর তপস্যা করতেন, সেই পথ অবলম্বন করতেন, কিন্তু পারেননি। ঠিক সেই সময় সেই গোপন তত্ত্ব নিয়ে এসেছেন কে? শুকদেব গোস্বামী, 16 বছরের উলঙ্গ বালক, কৃষ্ণ গুণগান করতে করতে সেখানে উপনীত হয়েছেন। তখন সমস্ত মুনি ঋষি এই শুকদেব গোস্বামীকে সম্মান দেখিয়েছিলেন। পরীক্ষিত মহারাজ পাদ দর্গ দিয়ে পূজা অর্চনা করে বেশাসনে বসালেন। পরীক্ষিত মহারাজ তাকে গুরুত্বে বরণ করলেন যে আমি আপনাকে গুরু বলে সম্বোধন করিলাম। আপনি বলুন তো এমন কি কোনো উপায় আছে যা আমি 7 দিনের ভিতরে অর্জন করতে পারি? কি অর্জন? গোবিন্দ দর্শন। সাধারণ কোনো বস্তু নয়। এই কথাটা শ্রবণ করে তিনি বলেছিলেন 7 দিন তো অনেক দিন, আরে গোবিন্দ দর্শন করতে 7 দিন লাগে নাকি? 1 দিনই লাগে না। আর আপনারা 7 দিন আগে অনেক লম্বা পেয়েছেন, কিন্তু 1 দিন লাগে না, 1 ঘন্টাও লাগে না। এত সস্তা কথা জীবনে শুনিনি। মুনি ঋষিরা ভাবছেন যে এত সস্তা কথা তো কোনোদিন হয়নি। 1 দিন লাগে না, 1 ঘন্টা লাগে না, তাহলে কি করে গোবিন্দ সম্ভব লাভ করা এত সহজে? কথাটা কেমন হয়ে গেল? তাই পরীক্ষিত মহারাজ আবার বললেন, হে গুরুদেব, আমাকে কোনো সান্ত্বনা দিলেন না। কারণ মানুষ তো যারা মৃত্যু পথযাত্রী তাদেরকে সান্ত্বনা দিয়ে থাকে, কিন্তু এখানে সান্ত্বনা নয়, কথাটা বাস্তব। তিনি বলেছেন, হে পরীক্ষিত মহারাজ, আপনি কোনো চিন্তা করবেন না, আমি যাহা বলেছি সত্য কথা বলেছি। আমি নিগম তত্ত্ব নিয়ে এসেছি, যে তত্ত্বটা কোনোদিন প্রকাশ হয়নি, আমি সেই তত্ত্বটা এখানে প্রকাশ করে দেব। সারে যে কথাটা কোনোদিন কেউ শুনেনি এমন একটা কথা শোনার জন্য সকলেই কিন্তু আগ্রহিত হয়ে যায়। তিনি বলেছেন, আমি ভাগবত নিয়ে এসেছি, ভক্তি শাস্ত্র নিয়ে এসেছি, সেখানে প্রমাণ আছে 48 মিনিট যদি কেউ আমার গোবিন্দকে কায় মনোবাক্যে ভক্তি সহকারে উপটানের জল দিতে পারেন, তাহলে সেই 48 মিনিটের ভিতরে সে কৃষ্ণ পেয়ে যাবে। আমি কথাটা বলছি না, প্রমাণ নিয়ে এসেছি। ভাগবত হচ্ছে তার শতত প্রণাম, আমি সেই প্রমাণটা নিয়ে এসেছি। এবং কে পেয়েছে আমি তাও বলে দিব। হরে কৃষ্ণ। এই কথাটা আমাদের জন্য কতটুকু গুরুত্ব, আমরা সময় পাই না, ব্যস্ত, সারাদিন ছুটাছুটি করি, এত কর্ম আমাদের, ভজন কখন হবে? সময় নেই। দেখুন ভগবানের চিন্তাটা কেমন। এমন একটা তত্ত্ব প্রকাশ করিলেন যেখানে সময় লাগে না, মাত্র 48 মিনিটে আপনি গোবিন্দকে লাভ করতে পারেন। একটা মানুষের মন 1 মুহূর্ত মানে 48 মিনিট পর্যন্ত স্থায়িত্ব লাভ করে, তারপরে তার মন উড়ু উড়ু হয়ে যায়, সেখান থেকে মনটা অন্যদিকে ধাবিত হয়, ধরে রাখতে পারে না। তাই ভগবান কি করলেন, যে পর্যন্ত তার মনটা স্থায়িত্ব লাভ করবে সেই পর্যন্ত তাকে আমি ভজন দিয়ে আমাকে দর্শন করার রাস্তাটা করে দেব।
সুন্দর তত্ত্ব আমার সুখদেব গোস্বামী প্রকাশ করলেন, যেটা শ্রবণ করে পরীক্ষিত মহারাজের মনে আশা সঞ্চার হলো। তাই যদি সত্যি হয় তাহলে আমার কাছে 7টা দিন সময় আছে। কিন্তু এখানে অগণিত দেবর্ষি, ব্রহ্মর্ষি, রাজর্ষি, রাজন্যবর্গগণ সকলেই পণ্ডিত আছেন। এখানে একা একা বসে তপস্যা করার সুযোগ নেই। সুখদেব গোস্বামী বললেন, আপনার কোনো চিন্তা করতে হবে না, আমি আপনাকে কৃষ্ণ দর্শন করাবো। এই 7 দিন 7 রাতে যদি আপনি ভাগবতের কথা শ্রবণ করেন তাহলে আপনি অন্তিমকালে কৃষ্ণ দর্শন করতে পারবেন। আমি কথা দিলাম, আমি করাবো, তারপরে যাব। সুখদেব গোস্বামী একটা স্থান পেয়েছেন। কি স্থান পেয়েছেন? এই গোপন তত্ত্বটা প্রকাশ করার জায়গা পাচ্ছিলেন না। এই কথাগুলো শুনবে কে? শোনার মানুষ কোথায়? গৌর হরি বল। কথাটা খুব সুন্দর। শোনার মানুষ জগতে অনেক মানুষ খুঁজে পাবেন, কিন্তু শোনার মানুষ খুঁজে পাওয়া যায় না। আমাদের শোনার মানুষ হতে হবে। হরে কৃষ্ণ। তাই বলছে, আমি যখন সুযোগ পেয়েছি সেই গোপন তত্ত্বটা আমি এখানে প্রকাশ করে দিব। সবাই তত্ত্বটা গোপন করেছে, কিন্তু সুখদেব গোস্বামী কথাটা গোপন করতে পারলেন না। তাই জীবের কল্যাণার্থে তিনি সেই ভাগীরথী গঙ্গা তিনি রাজা পরীক্ষিতের সামনে, সেই অগণিত ব্রহ্মর্ষি, রাজর্ষি, মহর্ষিগণের সামনে সেই গোপন তত্ত্বটা তিনি প্রকাশ করতে লাগলেন। পরীক্ষিত মহারাজ খুব চিন্তায় ছিলেন, কিন্তু তার চিন্তাটা কিছু কমে গিয়েছে। সাহস হয়েছে, পাবো। কারণ আমি জীবনে কিছু করতে পারিনি, ব্রহ্ম সাব্যস্ত হয়েছি। আমার দ্বারাতে তো আর কিছু করা সম্ভব নয়, কিন্তু এবার অতি সহজে সেই কাজটা করা যাবে শুনে মহারাজের মনে সান্ত্বনা এসেছে। উনি শোনার জন্য ছুটাছুটি করতে লাগলেন। হে গুরুদেব, হাতে সময় নেই, তাই তাড়াতাড়ি বলতে শুরু করুন। বাহ! কারণ যত বলবে আমি তত শুনতে পারবো, আর আমি যতই শুনতে পারবো ততই আমি আমার কৃষ্ণের দিকে ছুটে যাবো। কারণ ভক্তের যত আগ্রহ বাড়তে থাকে, ভগবানের তত অনুগ্রহ বাড়তে থাকে। হরে কৃষ্ণ। মানে ভক্ত যত আকু বাকু করবে, ব্যাকুলতা দেখাবে, ভগবানকে ভালোবাসা এমন ভাবে দিবে হৃদয় থেকে একটু সময়ের জন্য সরাতে পারবে না, দূরে নিতে পারবে না, তখন ভগবান আর দূরে থাকতে পারবে না, তখন দৌড়ে চলে যাবে সেই ভক্তের দিকে। তাই আমাদের প্রয়োজন হচ্ছে আগ্রহ। যে পর্যন্ত আগ্রহ না দেখাবো সেই পর্যন্ত আমার গোবিন্দের অনুগ্রহ আমার প্রতি হবে না। তাহলে আপনাদের কিন্তু অনেক আগ্রহ আছে। তাহলে দেখুন, সুখদেব গোস্বামী এই গোপন তত্ত্বটা প্রকাশ করে শুধু পরীক্ষিত মহারাজের উপকার করলেন না, জগতের কল্যাণ করলেন। কারণ আজকে সেই পরীক্ষিতের ভাগ নিয়ে যদি আমরা একটা শ্রবণ করতে পারি, তাহলে শ্রবণের মাধ্যমে আমরাও কৃষ্ণ দর্শন করতে পারি। সুযোগটা পেলাম, 432 কোটি বৎসরের সুযোগ। তাই এই মনুষ্য জন্মটা সাধারণ নয়, যে জন্মটার জন্য সৃষ্টিকর্তা ব্রহ্মা পর্যন্ত আক্ষেপ করে। এত সুযোগ যখন পৃথিবীতে দেওয়া হয়েছে, আর মানুষ যখন গোবিন্দ ধরার সুযোগ পেয়েছে, আর সেই গোবিন্দ ধরার সুযোগ থেকে আমি বঞ্চিত হয়ে গেলাম, আমি তো ধরতে পারলাম না। কারণ আমি ব্রহ্মলোকে থাকি, তাই ব্রহ্মলোক থেকে সেই সুযোগটা
ভোগ করা যাবে না। হরে কৃষ্ণ, ওই সুযোগটা ভোগ করতে হলে তাকে মনুষ্য লোকে জন্মগ্রহণ করতে হবে এবং এই ভারতবর্ষে আসতে হবে, এখানে এসে ভজন করতে হবে। তাই ব্রহ্মা খুব আক্ষেপ করে বলেছিলেন যে হে গোবিন্দ, আমার যদি আবার জন্ম হয় সেই জন্মটা যেন পৃথিবীতে মনুষ্য লোকে হয়, আমি আর ব্রহ্মলোকের ব্রহ্মা হতে চাই না। হে গোবিন্দ, যদি তুমি আমাকে মানুষ বানাতে না চাও তাতে আমার দুঃখ নেই, কিন্তু তুমি পৃথিবীতে আমাকে তৃণলতা ঘাস বানিয়ে পাঠিও, তবু তুমি আমাকে ব্রহ্মা বানিও না। তুমি যদি পৃথিবীতে আমাকে তৃণলতা ঘাস বানিয়ে পাঠাও, তোমার ভক্তের চরণ ধরে আমি সদা সর্বদাঙ্গে রাখতে পারিব। আর তুমি যখন পৃথিবীতে মনুষ্য লোকে লীলা করতে যাবে, তখন তুমি আমার উপর দিয়ে বিচরণ করিবে। তাহলে মানুষ হওয়াটা তো অনেক দূরের কথা, ভাগ্যে থাকতে হয়, সুকৃতি থাকতে হয়। ব্রহ্মা বলছে সেটা তো আমার নাও থাকতে পারে, তাই তুমি আমাকে তৃণলতা গাছ বানিয়ে দিও। ভক্তের চরণ ধরে যদি আমি পাই, আর সেই ভক্তের চরণ ধরে পেয়ে যদি আমি সেই তোমার সুযোগ পেয়ে যাই, তোমাকে ধরা, তোমার লীলায় অংশগ্রহণ করা, তোমার সঙ্গে সবসময় আমি থাকবো, সেই সুযোগ তো মানুষ পায়, তুমি দেবতা পায় না। এই জন্য দেবতাকে বলা হয় দেব দুর্লভ মনুষ্য জনম। এই দেবতা দেবতার দুর্লভ, ওরা আশা করে পায় না, আর আমরা পেয়েছি। আমাদের মতো ভাগ্যবান ভাগ্যবতী আর কেউ হতে পারে না। ব্রহ্মা কেন ভক্তির চরণ ধুলির জন্য তো লালায়িত হলেন? কারণ গোবিন্দ শ্লোকে বলেছেন গীত গোবিন্দে যে দেহি বল বল্লভ মুদারম, আমি আমার ভক্তের চরণ ধুলি মস্তকে ধারণ করি। তুমি যদি তোমার ভক্তের চরণ ধুলি মস্তকে ধারণ করতে পারো, তুমি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক হয়ে, তাহলে সেই ভক্তের চরণ ধুলির মধ্যে কি আছে যে তুমি মানতে চাও? অরে দাদা ভক্তের অরে চরণের ধুলি, অরে ভজন বাড়িবে শক্তি। অরে দাদা ভক্তের চরণের ধুলি ভজনে শক্তি বাড়িয়ে দেয়। যদি ভক্তের চরণ ধুলি কারো অঙ্গে লেগে যায়, তাই বৃন্দাবনে যারা আসিবেন, আমার গৌর হরি এই তত্ত্ব শিক্ষা দিলেন, মাঝে মাঝে ভক্তের চরণ ধুলি অঙ্গে রাখতেন। গৌর হরি বল, নিজে আচরণ করে জীবকে তত্ত্ব শিক্ষা দিতে লাগলেন। যদি বৃন্দাবনে এসে কোনো ব্যক্তি গড়াগড়ি দেয় আর ভক্তের চরণ ধুলি অঙ্গে নাকি, তাহলে তার সমস্ত পাপ দূরীভূত হয়ে যায়। এই চরণ ধুলির কত মূল্য! এটা যদি গঙ্গায় পতিত হয়, সেই পতিত পাবনে গঙ্গাও শুদ্ধ হয়ে যায়। এই চরণ ধুলি যদি পরে কোনো পাপীর গায়, সে পুষ্পরতে চড়ে পাপি সেইগুলো খাবে না। সেইগুলার কারণে কৃষ্ণ বাজাইয়া ছিলেন বেনু, আর দুই হাতে তুলিয়া তুলা নিজের মাথায় দিল। সেইগুলোকে বৃন্দাবন পরীক্ষা করে এই ভুলুকে এসে মনুষ্য লোকে জন্মগ্রহণ করে মনুষ্য লীলা করিতে লাগিলেন, আর ভক্তের সঙ্গী করতে লাগলেন। হরিবল, যেটা তিনি সে গুলোকে বৃন্দাবন দেখে পাচ্ছিলেন না, আমার ভক্তের সঙ্গ আমি করতে পারছি না, তাই আমি নিজে মানুষ হব, আর মানুষ হইয়া মানুষ জনমকে আমি আস্বাদন করিব।
মানুষ হইলেন, বাবা রাখলেন, মা রাখলেন, পরিবার করলেন, বিশাল সংসার করলেন। আহা, এই সংসারে কি আনন্দ! যখন বলে মা, যখন বলে বাবা, তখন আমাদের মনটা কেমন হয়ে যায় বলুন তো দেখি। ও ডাকটা শুনে যদি কেউ পূজা করতে যায় আর বাহিরে যদি তার সন্তান কাঁদে, তাহলে পূজা ছেড়ে দিয়ে দৌড়ে তার সন্তানের কাছে যায়, গোবিন্দের পূজাটা হয়ে পড়ে। গোবিন্দ চিন্তা করে দেখলেন এ কেমন, আস্বাদন করে দেখতে হবে আমাকে। এই ডাক্তার মধ্যে কি আছে, তাই আস্বাদন করতে হবে আমাকে, পৃথিবীতেই যেতে হবে, আমাকে মানুষ করতে হবে, আমার ভগবত তত্ত্ব ছেড়ে দিতে হবে, ঐশ্বর্য পরিত্যাগ করতে হবে, সমস্ত কিছু পরিত্যাগ করে আমি নরলীলায় গিয়ে আমি আস্বাদন করব এই ডাক্তার কেমন। হরে কৃষ্ণ। কি আমার ভগবান 125 বৎসর লীলা করলেন, 125 বৎসর লীলা করে স্বাদ মিটেনি। আমার ভগবানের স্বাদ বেড়ে গিয়েছে। আমি 125 বৎসর ভক্ত সঙ্গ করলাম, কি আনন্দ! আমার মনে হচ্ছে আমি মানুষ হয়ে থেকে যাই, কিন্তু তা তো সম্ভব নয়। তবে আমাকে আবার আসতে হবে। তিনি সংকল্প করলেন আমি আবার যাব। ভক্ত আমাকে যে ভালোবাসে, সেই ভালোবাসার মধ্যে কি আছে আমাকে জানতে হবে। ভক্তের ভালোবাসার মূল্য দিতে পৃথিবীতে আমি আবার যাব। তাই তিনি কৃষ্ণ রাধা দুই দেহ এক হইয়া তিনি গৌরাঙ্গ হয়ে পৃথিবীতে আসলেন। এসে কি করলেন? তিনি ভক্ত সাধলেন, সে যে কৃষ্ণ কৃষ্ণ করতে লাগলেন। রাধারানী কৃষ্ণ দুই দেহ এক হলে, রাধারানী বাহিরে ছিলেন। তাই যখন মহাপ্রভু সন্ন্যাস নিলেন, নেওয়ার পরে তিনি কৃষ্ণ প্রেমে ভাব, কৃষ্ণ কৃষ্ণ বলে একটা দেওয়ালের মধ্যে তার মুখটাকে দর্শন করতে লাগলেন। আমার মহাপ্রভুর মুখটা কত বিকৃত হয়ে গেল, কৃষ্ণ প্রেমের বিকার হয়েছে। কৃষ্ণ প্রেমের বিকারে আমার মহাপ্রভুর মুখ দেওয়ালের মধ্যে বসে কত বিকৃত করে দিয়েছে। দেখা গেল আমার কৃষ্ণের কিছুই হয়নি, রাধারানীর মুখ কত বিকৃত হয়ে গিয়েছে। কারণ রাধারানী হলেন বাহিরে, কৃষ্ণ হলেন ভিতরে। এবার কৃষ্ণ ভক্তের মধ্যে ঢুকিয়ে গেলেন। ভগবান কোথায়? ভক্তের মধ্যে ঢুকালেন। রাধারানী একজন ভক্ত, তার মধ্যে কৃষ্ণ ঢুকালেন। হরে কৃষ্ণ। তাহলে ভগবান কোথায়? এই জন্য শাস্ত্রে বলছে, রাধারানী প্রশ্ন, নারদমুনি প্রশ্ন করেছিলেন যে তোমার বাড়ি কোথায়, তুমি থাকো কোথায়, তোমার আসল ঠিকানা কোথায়? কৃষ্ণকে জিজ্ঞাসা করেছিল যে যেখানে যাই সেখানেই তোমাকে পাই, তোমার মূল ঠিকানাটা কোথায়? সবাই তো একটা মূল ঠিকানা আছে, তাই না? মূল বাড়ি আছে। তাহলে আমার ভগবানের মূল বাড়ি, মূল ঠিকানা আছে, সব জায়গায় তাকে পাওয়া যায়। তাহলে স্থায়ীভাবে কোন জায়গায় থাকেন? তাই জিজ্ঞাসা করেছিলেন যে তোমার আসল বাড়ি কোথায়? তদুত্তরে শ্রীকৃষ্ণ বলেছিলেন, না হং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নচ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্ত্ব কৃষ্ণায়ামি নারদ। হে নারদ, আমি গোলক বৃন্দাবনে থাকি না, আমি মন্দিরে মন্দিরে থাকি না, আমি মুনি ঋষিদের ভিতরেও থাকি না। আমার ভক্তগণ যেখানে মিলিত হয়ে আমার গুণগান কীর্তন করেন, আমি সেই জায়গায় অবস্থান করি। ভক্তের বাড়ি আমার বাড়ি।
আমি ভক্ত ছাড়া চলি না, ভক্ত দিলে খাই না দিলে নাই, ভক্ত চালাইলে চলি না হলে চলিতে পারি না, ভক্ত বলাইলে বলি না হলে বলিতেও পারি না, ভক্ত ঘুম পাতালে ঘুমাই না হলে ঘুমাতেও পারি না। সবকিছু আমার ভক্তের সঙ্গে ছেড়ে দেওয়া হয়েছে। তা আমার কৃপা যদি কেউ লাভ করতে যায় তাহলে তাকে অবশ্যই আমার ভক্তের সঙ্গে যেতে হবে। তাহলে ভগবানের বাড়ি ভক্তের বাড়ি এক বাড়ি। হরে কৃষ্ণ, তার মধ্যে কোনো তফাৎ নাই। তাই ভক্তকে ভালোবাসলেও ভগবানকে ভালোবাসা হয়। এই জন্য তিনি রাধা অঙ্গ দিয়ে নিজ অঙ্গ ঢাকা দিয়ে দর্শন করে ঋণটাকে বাড়িয়ে দিলেন। তিনি বলেছিলেন আমি এসেছিলাম ভক্তের ঋণ শোধ করার জন্য, কিন্তু ভক্তের ঋণ শোধ করা কোনোদিন সম্ভব হলো না। আমার আরো ঋণ বেড়ে গেল। তাহলে ভক্তের কাছে ভগবান পরাজিত স্বীকার করলেন, উনি পরাজয় হয়ে গেলেন। কারণ ভক্তের ভালোবাসার মূল্য আমার ভগবান দিতে পারছেন না। কারণ ভক্ত এত ভালোবাসে, ভগবান শোধ করবে কি দিয়ে? তাই তো তিনি সিদ্ধান্ত নিলেন আমার ভক্তের কাছে আমি বিক্রি হয়ে তার কাজ করে দিয়ে তার দাস হয়ে আমি তার ঋণ শোধ করতে থাকবো। হরি বল। ছাড়লেন সবকিছু, হইলেন দাস। আমার ভগবান সমস্ত কিছু ছেড়ে দিয়ে উনি দাস পেলেন, সংকল্প করলেন। দাস মানে ছোটদা, তাই না? দাস মানে দাস ছোটদা। ওই ছোটদা ভগবান হতে চাই কেন? দাস ছোট নয়, দাস হওয়া কঠিন। দাস সবাই হতে পারে না। আমরা তো দাস, আমরা কৃষ্ণ দাস, কিন্তু স্বীকার করি না। বড় বড় টাইটেল দিয়ে মানে বড় হচ্ছি, অহংকার করে দিচ্ছি। তাই শ্রীকৃষ্ণ বলেছিলেন অহংকারী পাপী যারা আমার দেখা কৃপা কোনটাই পায় না। তারা অহংকারের মধ্যে আমি থাকি না। আমি সেই তত্ত্ব বৃন্দাবনে শিক্ষা দিয়েছি, যেখানে গোপীদেরকে নিয়ে, সখীদেরকে নিয়ে, রাধারানীকে নিয়ে উনি মহারাস করেছিলেন। সেই মহারাসের মধ্যে যখন গোপীরা সখীরা ভাবতেছিল যে আমরা যদি কৃষ্ণ পেতাম, যখন মনে এই বাঞ্ছা জাগ্রত হয়েছিল, অন্তর্যামী শ্রীকৃষ্ণ তখন মনের বাঞ্ছা পূর্ণ করার জন্য প্রত্যেক গোপীর মধ্যে এক কৃষ্ণ আবির্ভূত হলেন। সবাই কৃষ্ণ পেয়েছে, কৃষ্ণ পেয়ে তাদের অহংকার বেড়ে গিয়েছে। আমি কৃষ্ণ পেয়েছি, আমি ভাগ্যবতী হয়েছি, আমার মতো পৃথিবীতে মনে হয় আর কেউ নাই। কারণ সবাই তো কৃষ্ণ পায়নি, আমি পেয়েছি। প্রত্যেকটা গোপী সখীর মনে সেই অহংকার প্রবেশ করেছিল। তখন আমি তাদেরকে পরিত্যাগ করে রাসস্থলী থেকে রাধারানীকে নিয়ে আমি চলে গিয়েছিলাম। ভগবান রাসস্থলী থেকে গিয়েছিলেন কেন? অহংকারের কারণে ছেড়ে দিয়েছিলেন তাদেরকে। রাধারানীকে সঙ্গে নিলেন। রাধারানী কিছু দূর গিয়ে বলছে, কারণ বলল তুমি আমাকে একটু ধরে নিয়ে যাও, আমি চলতে পারছি না। তখন শ্রীকৃষ্ণ রাধারানীকে ধরে নিয়ে যাচ্ছিলেন। কিছু দূর অগ্রসর হয়ে বলছেন, কারণ বলল আমি আর হাঁটতে পারবো না, তুমি আমাকে কাঁধে নিবে। তখন রাধারানীকে শ্রীকৃষ্ণ কাঁধে তুললেন, তুলে যাচ্ছে। আর রাধারানী কাঁধে বসে অহংকার হয়ে গিয়েছে। দেখেন, যদি ভগবান পেয়ে, কৃপা পেয়ে, ভালো থেকে, সুখে থেকে যদি কোনো ভক্ত উপরে উঠে তার ভিতরে অহংকার জাগ্রত হয়, তখন সেই ব্যক্তিকে উপর থেকে নিচে নামিয়ে দেয়। এখন রাধারানীকে দিয়ে সেই তথ্যটা শিক্ষা দিলেন। রাধারানী উপরে উঠে কাঁধের মধ্যে বসে ভাবছে, আমাকে যে ভালোবাসে সবাইকে ছেড়ে দিয়ে আমাকে নিয়ে আসলো। হ্যাঁ, আর আমি যখন যা বলছি
তাই শুনছে। হ্যাঁ, কারে নিয়েছে আমাকে? এই প্রাণবল্লভ, দাঁড়াও, কি সুন্দর পুষ্প পুষ্পিত হয়ে আছে, তো দাঁড়াবে, আমি কয়েকটা চয়ন করি। তখন কৃষ্ণ দাঁড়িয়েছে, রাধারানী বাম হাতে ডাল ধরেছে, ধরে ডান হাতে ফুল চয়ন করতে লাগলো। আর মনে মনে ভাবতেছে, যাহা বলি তাহাই শুনে। হ্যাঁ, কোনো কথা নেই, প্রতিবাদ নেই। ও মায়েরা, যদি বাবারা খুব ভালো কথা শুনে মনে মনে ভাববেন না, এমন দেখবেন যে উল্টা পাল্টা হয়ে যাবে। হরে কৃষ্ণ। কারণ যা হচ্ছে তা ভগবানের কৃপায় হচ্ছে, সেটাকে মেনে নিতে হবে, অহংকার করা যাবে না। যাই হোক, ওটা শুধু মায়েদের বেলায় না, বাবাদের বেলাও একই কথা, সবার বেলাতে সাবধান। শ্রীকৃষ্ণ বলছে, না আর থাকা যাবে না, অহংকারটা বেশি হয়ে গেছে। তাই তিনি কি করলেন? ধীরে ধীরে রাধারানীকে ছেড়ে দিয়ে দৌড় দিয়ে পলায়ন করলেন। রাধে রাধে, হরি বল। রাধারানী গাছের ডাল ধরে তুলতেছে আর বলতেছে, হে প্রাণবল্লভ, হে প্রাণবল্লভ, আমি পড়ে যাবো তো, আমি পড়ে যাবো, আমাকে ধরো, আমাকে ধরো, চিৎকার করছে। কিন্তু তার প্রাণবল্লভ তাকে ধরছে না। দৌড় দিয়ে গিয়ে ডুবের মধ্যে উনি লুকিয়ে গেলেন। বিপদে পড়ে গেলেন রাধারানী, ছেড়ে দিলে পরে যায়। তাই কষ্টের মধ্যে পড়ে রাধারানী হঠাৎ করে মুখ থেকে সেই শিরোনাম 32 অক্ষর বের হয়ে গেল। কষ্টে দেখেন, কষ্টে বের হয়েছে। তাই যদি সংসারে আপনার অধিক কষ্ট হয়, আপনি হরিনাম করবেন। যত বেশি বেশি হরিনাম করবে, আপনার কষ্টটা লাঘব হয়ে যাবে, কমে যাবে। অন্য কোনো ভাবে নয়, কারো সঙ্গে শেয়ার করে নয়। মনের কথা কারো কাছে বলবেন না, জ্বালা বেড়ে যাবে। আর যদি হরিনাম করেন আর মনে মনে আমার গোবিন্দের কাছে বলেন, হে গোবিন্দ, আমার সবকিছু আমি তোমাকে দিয়ে দিলাম, তোমার যাহা ভালো তুমি তাহাই করো। হরে কৃষ্ণ। তাহলে তিনি জীবের কল্যাণ করেন না, ভালো ভালো জিনিসগুলো আপনাকে দিয়ে খারাপ জিনিসগুলো আপনার কাছ থেকে কেটে নিবে। রাধারানী যখন বিপদে পড়ে ঝুলছিলেন, তখন বলেছিলেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যখন এইভাবে শিরোনাম 32 অক্ষর রাধারানীর মুখ থেকে বেরিয়ে গেল, শ্রীকৃষ্ণ আর দূরে থাকতে পারলেন না, দৌড়ে এসে শ্রীকৃষ্ণ রাধারানীকে জড়িয়ে ধরেছে। রাধে রাধে, ধরে বলছে, রাধে, আহা কি সুন্দর নাম, এই নামে এত আকর্ষণ, আমি আর দূরে থাকতে পারলাম না, তাই তোমার নামে ধ্বনি শুনে আমি ছুটে এলাম, তোমাকে জড়িয়ে ধরলাম। ও রাধারানী, আমার আবার শুনতে ইচ্ছে হচ্ছে। রাধারানী আবার বললেন, যতই শুনছে ততই ভগবান আকর্ষিত হচ্ছে। তখন সিদ্ধান্ত নিয়েছিলেন রাধারানী, এই হরিনামে আমাকে দূরে থাকতে দিল না, এই নামের মধ্যে এত শক্তি আমাকে কাছে নিয়ে আসে। তোমার মতো সদা সর্বদা বিপদে কলিজীব পরিবে, এই অন্ধকূপের মধ্যে নিমজ্জিত হয়ে প্রতিনিয়ত তারা যন্ত্রণা জর্জরিত হবে, আর সেই পৃথিবী থেকে রক্ষা পাওয়ার জন্য তারা চেষ্টা করবে। তাই আমি এই হরিনাম নিয়ে আমি কলিকালে যাব, শিরোনাম 32 অক্ষর আমি প্রত্যেকে ধারে ধারে পৌঁছিয়ে দিব। আর এইভাবে যদি তোমার মতো নাম নেই, তার কাছে আমি গিয়ে তাকে জড়িয়ে ধরে আমি তাকে রক্ষা করে দিব। হরি বল। দেখুন, তাহলে ভগবান অহংকারের কাছে থাকবেন না, ভালোবাসার কাছে থাকবেন। তাহলে ভগবানের কৃপা পাইতে গেলে আমাদেরকে অধিক পরিমাণে ভালোবাসা দিতে হবে। দেখুন, শ্রবণ করে ভগবান লাভ হবে, সহজ করে দেওয়া হলো। আপনি মাফলার পরেন, কোট গাইলেন, কম্বল গাইলেন,
চাপ দর গায়ে দেন, যদি আরো কিছু গায়ে দিতে হয় গায়ে দেন, শ্রবণ করেন। তারপরে কি হচ্ছে? কেন হচ্ছে না? কারণ মা গায়ে দেয় না, শরীরে দেয় না, পায়ে দেয় না, হাতে দেয় না, গায়ে দেয় না, চোখে দেয় না, কেউ দেয় না। হরে কৃষ্ণ। আরে কেউ যখন দেয় না, পরে কি করবো? আমি উঠে চলেই যাই, আমাকে তো কেউ কিছু দিল না, ঠিক না? আপনি যদি কোথাও বেড়াতে যান আর আপনাকে জিজ্ঞাসা না করে কিছু না দেয়, আপনি থাকবেন? থাকবেন না, তাই না? তার শরীরে অঙ্গ প্রত্যঙ্গ যখন কেউ সাহায্য করে না, কিছু দেয় না, তখন আমরা আর এখানে থাকতে পারি না। হরে কৃষ্ণ। তাই বলছে যৌবনে ভজে কৃষ্ণ পাইবারও আসে, আর অর্ধেক বয়সে ভজে কৃষ্ণ আসে বা না আসে, আর শেষ বয়সে ভজে কৃষ্ণ মরণের ভয়ে। এই তিন প্রকার ব্যক্তি আমার ভজনা করে। সত্যিকারের ভালোবাসা, সত্যিকারের ভজনা ওটা যৌবনে হয়। এটা কথায় আছে না, বৃদ্ধ বয়সে পান শেষে খাওয়া বেতর বউ, ওই সুপি সুপি শেষ বেতরে দেখবে না রে কেউ। কি জগতে আছে না বল? সুপি সুপি শেষা হচ্ছে না? কে খাচ্ছে? হ্যাঁ, এই শেষা খাওয়ার জন্য অপেক্ষা করে আছে যে আমাদের তো এখনো শেষ হলো না, কত শেষা মানুষ খাইলো, আমি খাইলাম না, অপেক্ষা করতেছেন আর কিছুদিন, বেশি দিন বাকি না। আপনার কপালেও চেঁচা আছে। হ্যাঁ, যত ভালোবাসাই দেন চেঁচা থেকে মুক্ত হবেন না। হ্যাঁ, সুন্দর কথা না, তাই না? বৃদ্ধ বয়সে বান চেঁচে খাওয়ায় না গো, চেঁচে দিছি না, আচ্ছা দেও, কারণ দাঁত নাই তো চেঁচে দিতে হয়। আরেকটা চেঁচা এটা ওই যে যা